11-5 তোমার বই থেকে কোশ্চেনটা দেখে নাও। দেখো এখানে কি হবে, এই 4b² c² এটাকে আমি এভাবে লিখতে পারি 2bc এর হোল স্কয়ার। তার মানে এটাকে ভাঙালে এটা আসে, ঠিক আছে। 4 বর্গমূল 2 আর b² এর c² বর্গমূল bc, বা টোটালটার আবার স্কোয়ার করলে আবার এটা চলে আসে। আর এখানে আমি লিখব b² প্লাস c² মাইনাস a² টোটালটার হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো, আমি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে a² মাইনাস b² সূত্র হলো কি সূত্র হলো, a² মাইনাস b² সূত্র হলো। আমরা কি জানি তাহলে এটা কিভাবে লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা পাশে দেখিয়ে দিলাম, মানে এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তাহলে কি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস b² সূত্র হলো এ প্লাস বি এটা মাইনাস বি। তারপরে কি লিখবো, 2bc প্লাস মানে a প্লাস বি ইন্টু মানে বি, 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a²। একটা পেলাম এটা, আবার a প্লাস বি আর a মাইনাস বি হবে, তাহলে ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমি দেখো এখানে ধরছে না, আমি নিচে লিখলাম এই কোণটা এটা, তাহলে 2bc মাইনাস দিলে কি হবে দেখো, বিষয়টা খেয়াল করো, এখানে যে সাইনগুলো আছে তার উল্টো সাইন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমি একবারে করে নিচ্ছি 2bc, তাহলে এ মাইনাস বি, এখানে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরে সাইনগুলো একবার পরিবর্তন করে দিচ্ছি, তাহলে প্লাস b² আছে মাইনাস b² হয়ে যাবে, প্লাস c² আছে মাইনাস c² হয়ে যাবে, আর মাইনাস a² আছে প্লাস a² হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি করব, এটা একটু সাজিয়ে নেব। কীরকম দেখো, এই b² প্লাস 2bc প্লাস c² যদি পাশাপাশি রাখি তাহলে একটা সূত্র হবে, মানে সূত্র করবো আমরা একটা, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি b² প্লাস 2bc প্লাস c², সাজিয়ে নিয়েছি, একটা সূত্র হয়ে গেছে। আর এদিকে আছে কি মাইনাস a², এটা আমি আলাদাভাবে এখানে রাখলাম, শেষে রাখলাম। আর এই নিচেরটাকে মানে এটা পাশাপাশি লিখলে গুণ করে, এটা গুণ, কিন্তু এটার সঙ্গে এটা গুণ, কিন্তু আমি যেহেতু এখানে ধরছে না তাই আমি এখানে লিখলাম। তাহলে এটা কি করতে পারি, একইভাবে আমি যদি a²টাকে প্রথমে নিয়ে আসি, দেখো এই যে a²টাকে যদি প্রথমে নিয়ে আসি, তারপর যদি মাইনাস চিহ্ন দিই, তাহলে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হবে। কীরকম হবে দেখো, এটা কি হবে, বি মাইনাস b² এটা প্লাস b² হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 2bc এটা মাইনাস 2bc হয়ে যাবে, আর মাইনাস c² এটা প্লাস c² হয়ে যাবে, মাইনাস c²টা প্লাস c² হয়ে যাবে, ঠিক আছে। এবার কি করব, এই টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে রাখবো, ঠিক আছে। আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি প্রথমে আর কি, ঠিক আছে। আর একটা লাইন এখানে এক্সট্রা হতো, আমি একটু স্টেপ জাম্প করে আমি একবার এটা লিখলাম। তার মানে এটাকে একসঙ্গে করেছি, কিন্তু শেষের দিকে নিয়ে গেছি, a²টাকে প্রথমে নিয়ে এসেছি। এই দেখো, এই a²টাকে যদি প্রথমে নিয়ে যাই আসি, তারপরে যদি মাইনাস চিহ্ন দিই, তাহলে মাইনাস চিহ্ন ব্র্যাকেটে মাইনাস চিহ্ন দিয়ে ইউজ করি, তাহলে কি ভিতরের সাইনগুলো সব পরিবর্তন হয়, সেই জন্য এই যে সাইনগুলো সব এখানে পরিবর্তন হয়েছে, ওকে।
সব সাইনগুলো পরিবর্তন হয়েছে। তাহলে সূত্রটা কি হচ্ছে, এটা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আমি লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার, এদিকে মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। আবার এখানেও কি আছে, এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাকে কীভাবে লিখতে পারি, বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি এখানেও কী হলো দেখো, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে নিয়ে এলাম, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, তাই তো। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে বি প্লাস সি মাইনাস এ, আবার বি প্লাস সি প্লাস এ, মানে একবার মাইনাস একবার প্লাস, ঠিক আছে। এটাও সে একইভাবে, এই যেটা এ প্লাস প্লাস দিলে পরে সাইন পরিবর্তন হবে না, একই থাকবে, বি মাইনাস সি, আর একটা কী হবে এ মাইনাস মাইনাস চিহ্ন থাকলে ভিতরে সাইন পরিবর্তন, প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে, মাইনাস সিটা প্লাস সি হয়ে যাবে। ওকে, এবার আনসারটা তুমি এভাবে রেখে দিতে পারো তোমরা, অথবা একটু সাজিয়েও নিতে পারো। কীরকম সাজাবো তাহলে, দেখো এই যে বি সি এ আছে, এটাকে আমি প্রথমে নিয়ে আসি, তাহলে এ প্লাস বি প্লাস সি করে দিই, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি করে দিই, একটু সাজিয়ে লিখলাম আর কি। আর এটা যেহেতু এ প্লাস বি মাইনাস সি আছে, একটু পাশাপাশি লিখলাম, এ প্লাস বি মাইনাস সি একটু পাশাপাশি লিখলাম। আচ্ছা, এভাবে রেখে দেওয়া যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা একটু সাজিয়ে নিলাম আর কি। আর এটা এভাবে রেখে দিই, বি প্লাস সি মাইনাস এ, আর একটা কি আছে এ মাইনাস বি প্লাস সি, এটা অ্যান্সার, ঠিক আছে। 6 নম্বরের অঙ্কটা কি আছে, 64a এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার আছে, তাই তো। দেখো আমার অঙ্কটা কী হবে, দেখো তো এই ধরনের উৎপাদকের বিশ্লেষণে প্রথমেই দেখতে হবে কমন যায় কিনা, তাহলে এখানে এ আছে, দেখো এখানে এ আছে, তাহলে এটা আমরা কমন নিতে পারি। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কেন, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে আপনি এটা যদি কমন নিই তাহলে পরে থাকে কি 64 এক্স স্কোয়ার, 64 এক্স স্কোয়ার মাইনাস, এখানে চলে গেলে থাকে কি 49 ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এখানে এটাকে যদি একটু ভাঙিয়ে নিই তাহলে কী হবে 8x এর হোল স্কোয়ার, এভাবে আসবে, এভাবে একটু ঘুরিয়ে লিখলাম, তার মানে এটাই হলো, এটা 64, এদিকে 49টাকে এভাবে যদি লিখি 7, এখানে দেখো এভাবে লিখি 7, এবার এই টোটালটা যদি আমি
স্কোয়ার দিই তাহলে কিন্তু দেখো এই 7 7 49 হয়ে যাচ্ছে, আর এদিকে এটা আছে x মাইনাস 2y হোল স্কোয়ার। এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, তাই তো। এবার একটা জিনিস খেয়াল রাখো, এই পুরোটাকে একসঙ্গে বোঝানোর জন্য কী করবো, তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করবো। থার্ড ব্র্যাকেট, এটাকে তাহলে থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করলাম, তাই এই টোটালটাকে এ দ্বারা গুণ বোঝানোর জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, তারপরে পাশে এ দিলাম, তার মানে এই দিয়ে টোটালটাকে গুণ, যেটা প্রথমে এই সেকেন্ড লাইনে বোঝানো হয়েছিল। এখানে যেহেতু আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এইখানে, সেই জন্য এখানটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরের লাইনে কী করব, 8x হোল স্কোয়ার মাইনাস 7 দিয়ে এটাকে গুণ করবে, 7 ইন্টু এক্স মানে 7x, আর 7 ইন্টু 2y মানে 7 দুগুণে 14y, তাই তো 14y আর কি, টোটালটার বর্গ, ঠিক আছে। তাহলে দেখো আমি সব ব্র্যাকেট তুলে নতুন করে আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে। অথবা আমি এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেছে, এই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, ঠিক আছে। এখানে থার্ড ব্র্যাকেট আছে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এখানটা 8x প্লাস বি মানে এটা 7x মাইনাস 14y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন, প্লাস 7xটা মাইনাস 7x হয়ে যাবে, মাইনাস 14y প্লাস 14y হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট, এবার কি বললাম, এটা সমাধান করব, 8x আর দিকে 7x কি আছে, কত হবে 15x মাইনাস 14y, আর এদিকে কি 8x মাইনাস 7x, তাহলে শুধু x হবে, প্লাস 14 প্লাস 14y, ঠিক আছে। এটা তাহলে পাশাপাশি একটু লিখবো কীভাবে, বা ব্র্যাকেট সব তুলে দিয়ে এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা ইউজ করবো না, তাহলে এখানে পাশাপাশি যেহেতু গুণাকারে হয়েছে সব, তাহলে আমরা পাশাপাশি এভাবে লিখতে পারি, এ ইন্টু 15x মাইনাস 14y x প্লাস 14y, এটাই অ্যান্সার। এবারে নাম্বার 7 দেখে নাও, কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে। এটা কী হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, তাই তো। এটাকে দেখো একটু ভালো করে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, তাহলে এগুলো আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। তাহলে
এক্স স্কোয়ার মাইনাস প্রথমে একটু সাজিয়ে নিই, মাইনাস এই 4x ওয়াইটার পাশে নিয়ে আসি, 4xy প্লাস 4y স্কোয়ার, আর এই মাইনাস 9টা পাশে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে একটু ভাঙিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস যদি দিই 2 ইন্টু এ কোনটা এক্স ইন্টু এখানে বি ধরতে পারি, যে 4y স্কোয়ারের বর্গমূল হচ্ছে 2y, এটা 2y লিখতে পারি, 2y লিখতে পারি, ঠিক আছে। তাই এটা গুণ করলে দেখো এটা চলে আসে, 2 2 4 মানে 4xy হয়ে গেলো, ঠিক আছে। আর আগেই বলেছি যে 4y স্কোয়ারের বর্গমূল হচ্ছে 2y, এবার এটাকে যদি আবার হলো স্কোয়ার দাও তাহলে এটা চলে আসে এদিকে -9, তাহলে কি হলো এখানে কি সূত্র হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি, বি মানে টয় যায় এখানে, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 9-এর বর্গমূল কত 3, এটাকে যদি আবার স্কোয়ার করে দাও তার মানে 9ই হয়, তার মানে কি এই ব্যাপারটা কি হলো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, তাহলে আমি কীভাবে লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, এটাই আনসার। ওকে।